বর্ষাকাল এসে গেছে, ফাইনালি প্রচন্ড গরমের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেলাম। কিন্তু এই তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রোগও নিয়ে আসে এই বর্ষাকাল। যেরকম এই সময় অনেকেরই ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া ইত্যাদি রোগে ভোগেন। এই সময় বিভিন্ন রকমের ভাইরাস, রোগ জীবাণুর বৃদ্ধি হয়। এইসব ভাইরাস আর রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে সুরক্ষিত রাখার জন্য আর আমাদের ইমিউন সিস্টেমকে মজবুত করার জন্য আয়ুর্বেদের গ্রন্থে অনেক রকমের ওষুধের কথা বলা আছে। আজকে আমি আপনাদের সঙ্গে এরকমই একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আয়ুর্বেদে ভেষজ রত্নাবলী গ্রন্থে এই ওষুধের কথা উল্লেখ করা আছে। অমৃতা রিস্ট, এটি আয়ুর্বেদের একটি ক্লাসিক্যাল মেডিসিন। এই অমৃতা রিস্টের মেন উপাদানই হলো গিলয় বা গুলঞ্চ। গিলয়ের আরেকটি নাম হলো অমৃতা। গিলয় এমন একটি ভেষজ যাকে আয়ুর্বেদে অমৃতের সমান মনে করা হয়েছে। গিলয় হচ্ছে ত্রিদোষ নাশক, মানে শরীরের বাত পিত্ত কফ তিনটেকেই ব্যালেন্স করে। তাই এই মেডিসিনটির নাম হচ্ছে অমৃতা রিস্ট। গিলয়ের মধ্যে অ্যান্টিপাইরেটিক গুণ আছে যা জ্বর কমায়। তাই বিভিন্ন রকমের ভাইরাল ফিভার যা বর্ষাকালে বেশি দেখা দেয়, বা ওয়েদার চেঞ্জের সময় যেসব জ্বর হয়, বা ডেঙ্গু, ম্যালেরিয়া, বা অনেকদিন ধরে যা টাইফয়েডে ভুগছেন, বা এরকমও জ্বর যে জ্বরটা আমরা ভেতরে ভেতরে অনুভব করি, কিন্তু যদি আমরা থার্মোমিটার বা গায়ে হাত দিই সেটা কিন্তু বোঝা যায় না। যার জ্বর সেই ভেতরে ভেতরে মনে করে যে আমার জ্বর জ্বর অনুভব হচ্ছে, কিন্তু সেটা হয়তো থার্মোমিটারে ধরা পড়ে না। সেই জ্বরের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধ ভীষণ উপকারী। বা অনেক সময় হয় যে টাইফয়েড জ্বর, আহ, অনেক সময় টাইফয়েড মানে সারা বছরই টাইফয়েডের মতন জ্বর থাকে, কখনো আসছে কখনো কমছে, বা জ্বর 1 মাস লাগাতার থাকলো, তারপরে কমে গেল, আবার কিছুদিন বাদে ঘুরে এলো। এইরকম ধরনের জ্বরেও কিন্তু এই অমৃতারিষ্ট মানে অমৃতের সমান। যারা এটা ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন, বা আমি যাকে বলেছি যে অমৃতারিষ্ট খাওয়ার কথা, বা অনেকেই ডাক্তারের সাজেশন নিয়ে পরামর্শ নিয়ে অমৃতারিষ্ট ব্যবহার করেছেন, তারা কিন্তু জানেন যে এই অমৃতারিষ্ট খেলে পরে জ্বর কত তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ইমিউন সিস্টেমকে অনেক স্ট্রং করে। বা আমরা অনেক সময় ইমিউনিটি স্ট্রং করার জন্য অনেক মেডিসিন খেয়ে থাকি, তো তার মধ্যে এটাও কিন্তু একটা খুব ভালো মেডিসিন ইমিউনিটিকে স্ট্রং করার জন্য। অমৃতারিষ্টের কিন্তু আরো গুণ আছে। জ্বরের পরে শরীরকে উইক হতে দেয় না, দুর্বল হতে দেয় না। আমাদের জ্বরের পরে সবারই একটা উইকনেস, মাথা ব্যথা, কাজকর্ম করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না। সব থেকে বড় কথা, জ্বরের মধ্যেও খেতে ইচ্ছা করে না, জ্বরের পরেও মুখের মধ্যে একটা তেতো তেতো ভাব চলে আসে। এটা কিন্তু যদি আমরা কন্টিনিউ খাই সেটা কিন্তু একদম আসে না, শরীরকে একদম উইক করতে দেয় না। তারপরে অনেক সময় জ্বরের মধ্যেও অনেকে পেটের গন্ডগোল দেখা দেয়, পেটের গন্ডগোলকেও ঠিক করে, লিভারকে ডিটক্স করে, শরীর থেকে ময়লাকে বার করতে সাহায্য করে। তাই এই ওষুধটি অমৃতের সমান। যারা সুস্থ মানুষ, যাদের জ্বর আসলেই যেটা খালি খেতে হবে তা না, আমরা সুস্থ, আমাদের শরীরে কোনো রকম কোনো রোগ নেই, কিন্তু তাও যদি আমরা ইমিউন সিস্টেমকে আরো স্ট্রং করতে চাই, তাহলেও কিন্তু আমরা বছরে 3 মাস এটা ব্যবহার করতে পারি। এই অমৃতারিষ্টে গিলয়ের সাথে সাথে এর মধ্যে আরো কয়েকটা জড়িবুটিও দেওয়া আছে, যেমন দশমূল, পিত্তা পাপড়া, শট, মরিচ, পিপলি, নাগরমথার, নাগ কেশর, কুটকি, ইন্দ্র, এরকম বিভিন্ন ধরনের জড়িবুটির সমন্বয়ে এই মেডিসিনটি তৈরি। এগুলোকে গুড়ের সঙ্গে, জলের সঙ্গে বিভিন্ন প্রকারের জাল দিয়ে ফার্মেন্ট করে মেডিসিনটি তৈরি করা হয়। এই অমৃতারিষ্টটি আমরা দিনে 2 বার ব্যবহার করতে পারি। 2 বার খাওয়ার পরে, যদি আমরা সকাল 10টায় খাওয়ার পরে নিই, তাহলে পরে সন্ধ্যেবেলা 6টার সময় কিছু খেয়ে একবার নেব। আর যদি দুপুরবেলা নিই তাহলে পরে রাত্রেবেলা ডিনারের পরে, আর দুপুরবেলা খাবারের পরে আমরা এটা 15 থেকে 20 ml সমপরিমাণ জলের সঙ্গে আমরা এটা ব্যবহার করতে পারি। জ্বরের সময় যদি আমরা এটা ব্যবহার করি, তাহলে হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যবহার করা যেতে পারে। এটি একটি আয়ুর্বেদের অপূর্ব মেডিসিন, যার কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। তবে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করার জন্য আর আয়ুর্বেদিক সব রকম মেডিসিন ডিসকাউন্টেড প্রাইসে পাওয়ার জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের অল ওভার ইন্ডিয়ায় মেডিসিন ডেলিভারি করা হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। জয় গুরু।